হামজা। দেখেন, সবক নাম্বার 8, তাই না? জি। সবক নাম্বার 8-এ কি আছে? তানবিন। কি আছে? তানবিন। 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 তানবিন দু কাকে বলে? জবর। দু জবর, দু দু জের, জে। দু দু পেশ পেশ কে। কে তানবিন বলে। তানবিন কাকে বলে? দু জাবার। দেখো, দু জবর। দু জের। দু পেশ কে। দু জাবার, দু জের। দু পেশ কে। হুম এটা হলো দু জের, আর এটা হলো দু পেশ। দু জাবার, দু জের, দু পেশ। এখানে দেখে নাও, এক নজর দেখে নাও। উপরে দু জাবার থাকলে ওটা উপরে দুটো জাবার, নিচে দুটো থাকলে জের, আর এটা হলো হুম। পেশ। ঠিক আছে, দেখে নিয়েছো? এবার জি। দেখো। পড়বো। হ্যাঁ, পড়ো। আচ্ছা, পড়ছি। হামজা। হামজা দু জার আ। বা বা হ্যাঁ, আলিফ দু জার বা। আমি বলেছি তো, বলে দিই আগে। তাহলে দু জাবার, দু জের, দু পেশকে তানবিন বলে আমরা দেখে নিয়েছি। এটা হলো দু জাবার, এটা হলো দু জের, আর এটা হলো দু দু পেশ। হ্যাঁ, পেশ। এটা জি। হলো দু পেশ। তাহলে কেমন পড়তে হবে আমি একটু পড়ে দেখিয়ে দিই, একদম সোজা। দুটো একটা পড়ে দেখিয়ে দিলে বুঝতে পারবে। দেখো, হামজা দু জাবার আন, বা দু জাবার হ্যাঁ। বান। আলিফটা দু জবর লেখার সময় এখানে আলিফ একটা এসে যায়, অক্ষরের পাশে একটা আলিফ অটোমেটিক এসে যায়। এটা শুধু লেখার জন্য হয়, বাকি পড়ার জন্য হয় না। বুঝে আসছে? এটা শুধু জি। দু জাবারের ক্ষেত্রে। এই যে বায়ের পাশে একটা আলিফ আছে, তায়ের পাশে একটা আলিফ, সায়ের পাশে একটা আলিফ, ঠিক আছে? এটা দু জবর লেখার জন্য এটা শুধু আলিফটা আসে। বুঝে আসছে? তাহলে এটা আলিফ বলার দরকার নেই, এটা পড়া হবে না, কিন্তু লেখাটা থাকবে। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তেন, তান। সা সা দু জাবার সন, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খন, খান। দাল দু জাবার দান, তান। দাল দু জাবার দান, জান। র দু জাবার রন, জা দু জাবার জান, জান। সিন দু জাবার সান, শিন দু সিন জাবার তান। শান, صاد দু জাবার সন, ضاد দু জাবার দন, দান। ত দু জাবার তন, তান। ظ দু জাবার জন, জান। আইন দু জাবার আন, হুম। গইন দু জাবার গন, কোন। ফা দু জাবার ফান, ফান। কাফ কফ দু দু জাবার জবর কন, কাফ দু মান। জাবার কন, কাফ দু লাম জবর দু কান। জাবার লান, মিম দু জাবার মান, নুন দু জাবার নান, ওয়াও দু জাবার ওয়ান, হা দু জাবার হান, হামজা দু জাবার আন, ইয়া দু জাবার আন। ইয়ান, ইয়ান। ইয়ান। ঠিক আছে? হ্যাঁ। হামজা দু পেশ, হামজা দু জের ইন, ইন। বা দু বা জের বিন, বিন। তা তা দু জের দু তিন, তিন। সা দু তা জের দু সিন, তিন। জিম জিম দু দু জের জিন, হা হা দু দু জের জিন। হিন, খ দু জিম জের দু খিন, দাল দাল দু দু জের জিন। দিন, জাল জাল দু দু জের জিন, র জিন। দু জের রিন, জিন। জা দু জ জের দু জিন। জিন। যা জিন পড়বে, দু হ্যাঁ, যা। যা দুজের জিন। অক্ষরের উচ্চারণগুলো একটু আমাকে একটু স্মরণ করে ওইভাবে আর কি উচ্চারণগুলো করবে, যেভাবে আমি করছি। সিন দুজের সিন, শিন দুজের শিন, সিন। সাদ দুজের সিন, দাদ দুজের দিন, দিন। ত দুজের তিন, দুজের তিন। জ দুজের দিন, দুজের দিন। আইন দুজের ইন, গইন দুজের গইন, তিন। ফা দুজের দুজের ফিন, ফিন। কফ দুজের দুজের কিন, কিন। কাফ দুজের দুজের কিন, কিন। লাম দুজের দুজের লিন, লিন। মিম দুজের মিন দুজের মিন, মিন। নুন দুজের নুন দুজের নিন। নিন, ওয়াও দুজের ওয়াও দুজের উইন, ইন। হা উইন। দুজের হিন, হামজা হুম। দুজের ইন, ইয়া ওয়াও দুজের দুজের ইন, ইন। ইন। হ্যাঁ, ইন। হ্যাঁ।
হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জা দু পেশ জুন, সিন দু পেশ সুন, শিন দুপেশ শুন, সাদ দুপেশ সুন, দদ দুপেশ দুন, ত দুপেশ তুন, জ দুপেশ জুন, আইন দুপেশ উন, গইন দুপেশ গুন, ফা দুপেশ ফুন, কফ দুপেশ উন, কাফ দুপেশ কুন, লাম দুপেশ লুন, মিম দুপেশ মুন, নুন দুপেশ নুন, ওয়াও দুপেশ গুন, হা দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ ইউন, ইয়া দুপেশ ইউন, ইউন, হ্যাঁ। একদম সোজা পড়া, কোনো ব্যাপার নেই এখানে। ঠিক আছে, তারপরে দেখো ওখানে হয়ে গেল। এবার দেখো নিচে আছে নুন সাকিন, তানবিন ও নুন সাকিন। যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। দেখো এখানে নুনের উপর সাকিন আছে, ঠিক আছে, এটা নুনের উপর সাকিন থাকলে এটাকে নুন সাকিন বলা হবে। ঠিক আছে, এইবারে এখানে বোঝার বিষয় হলো যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। কেমন, এখানে পড়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কিচ্ছু নেই, শুধু তানবিন ও নুন সাকিন, নুন সাকিন, নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিনের আওয়াজ কেমন হয় পড়েছি, এবং তানবিন কাকে বলে, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলে, এবং আমরা চিনেছি, তাই তো। এবার আমরা আহ, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এটা আমরা একটু দেখে নেব। তা দুজাবার কি হয়, তা দুজাবার তান, আর তা নুন জাবার তান। হ্যাঁ, তাহলে তান, তান, তাহলে এটা দুজাবার আছে, আর এটা তা নুন জাবার আছে, কিন্তু আওয়াজ একই রকম হচ্ছে। দেখতে আলাদা কিন্তু আওয়াজ একই রকম। তা দুজাবার তান, তা নুন জাবার তান, তা দুজের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন, সা দু জাবার সান, সা নুন জাবার সান, সাদুজের সিন, সানুজের সিন, সাদু পেশ সুন, সানুন পেশ সুন, এইভাবে পুরো পড়াটা করবে। ঠিক আছে, আচ্ছা নিচে একটু দেখে নি। আইন আলিফ জাবার আ, আইন আলিফ জাবার কি পড়েছি আমরা, আলিফের আগে জবর এসছে, তাহলে আলিফ কি হবে, আলিফকে কি বলা হয়, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে আইন আলিফ জাবার আ, আর দাল দু জাবার দান, দাল দু জাবার দান। আগে বললাম যে দু জাবার এলে তার পাশে আলিফটা অটোমেটিক এসে যায়, ঠিক আছে, কিন্তু পড়তে হয় না। তাহলে আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আদান, সিন ওয়াও জাবার সাউ, হামজা দু জের ইন, সাউ ইন, সাউ ইন, হ্যাঁ। কফ জবর ক, র ইয়া জের রি, করি, ইয়াটা কি কায়দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, কি হবে, ইয়া, হ্যাঁ ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়, বুঝেছ ভাই। তাহলে করি, আর বা দু পেশ ইবুন, করিবুন, ঠিক আছে। তাহলে বানান করতে গেলে এরকম কেটে কেটে করতে হবে, তাহলে বানানটা একটু শুদ্ধ হয়, বুঝে আসছে, মনেও থাকে। ঠিক আছে, আর যদি তুমি পুরোটা একসঙ্গে বানান করো, গয়েনজের গি, শিন আলিফ জবর শাহ, ওয়া জবর ওয়া, তা দু পেশ তুন, এখন গয়েনজের গি পড়েছে প্রথমবার, এটা আর মনে নেই, গয়েনজের গি পড়েছে এটা আর মনে নেই। ঠিক আছে, কখন গুসাওয়াতুন বলে, কখন ওয়াসাওয়াতুন বলে, আসলে 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 এটা রয়েছে রিসাওয়াতুন, রিসাওয়াতুন, বুঝে আসছে। তো বানান করে কেটে কেটে বানান করলে কি, গইন জের গি, শিন আলিফ জাবার শা, গিশা, তাহলে মনে থেকে গেল এটা। ওয়াও জাবার ওয়া, তা দু পেশ তুন, ওয়াতুন, গিশা ওয়াতুন, বুঝে আসছে, একদম সোজা ব্যাপার। আইন জাবার আ, জ ইয়া জের জি, আজি, মিম দু পেশ মুন, আজি মুন, র জাবার র, সিন ওয়া পেশ সু, রাসূল, লাম দু পেশ লুন, রাসূলুন। ঠিক আছে, মনে থাকবে তো, একদম সোজা পড়া। আগে আর দিচ্ছে, আগে নতুন একটু জটিল পড়া আসছে, ঠিক আছে। তাহলে একদম এই পড়াটা সোজা ছিল। তাহলে যেহেতু আপনার সময় একদিন রয়েছে, তাহলে এই পড়াটা তৈরি করবে, এবং আহ, এই ভিডিও ক্লিপটা পাঠিয়ে দেবো তোমাকে। আর আগের উম,
জবর জের পেশ হারাকাত, ঠিক আছে। দু জবর হরফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা কাকে বলে এবং কেমন করতে হয়, ঠিক আছে, ওগুলো পড়েও আসবে। কায়দাগুলো মুখস্থ করবে, যেমন এখানে দেখে দিন, কায়দাগুলো মুখস্থ করবে, ঠিক আছে। এটা জি। সবক নাম্বার 4, 5, 6 আর 7। পিছনের পড়াটা তোমার থাকবে, যেহেতু সময় লস করতে চাচ্ছি না আমি। ঠিক আছে, যেহেতু একদিন সময় রয়েছে, সেই জন্য আগামীকালের কাজ হবে যে তুমি এই পিছনের পড়াটা তৈরি করে আমাকে হোয়াটসঅ্যাপে শুনিয়ে দেবে, ঠিক আছে। কায়দাগুলো সুন্দরভাবে মুখস্থ করে শুনিয়ে দেবে, আর নতুন পড়াটা তারপরের দিন করে আমাকে শোনাবে, ঠিক আছে। যেহেতু কাল ক্লাস হচ্ছে ঠিক না, পরের দিন ক্লাস হচ্ছে, ঠিক আছে। ঠিক। একটা আচ্ছা, ক্লিপ গুলো দিয়ে দিন স্যার। হ্যাঁ ক্লিপটা আমি দিয়ে দেবো আজকে। আম, কথা হলো, তুমি কত তারিখ থেকে ক্লাস করছিলে? কত তারিখ? আমি ধরুন, 10 তারিখ থেকে সম্ভবত, তাই তো? 10 তারিখ থেকে ক্লাস লঞ্চ হয়েছিল। মনে হয় দশ ওরকমই তারিখ হবে। থেকে ক্লাস চলছিল। আজ 30 তারিখ হয়ে গেছে। হ্যাঁ, পড়ার একটু আগে মাঝে তো কদিন ক্লাস বন্ধ রেখেছিলাম, তাই না? জি। নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে কদিন ছুটি গ্যাপ দিয়েছে। চলো, অসুবিধা নেই ইনশাল্লাহ। আগামী মাসের, যেহেতু প্রতিদিন ক্লাস হচ্ছে না, তাহলে আমরা কতদিন ক্লাস, 10 দিন ক্লাস করেছি, তাই তো? জি। 10 দিন আমরা কটা সবক পড়েছি? 7টা 8টা সবক পড়েছি, আচ্ছা, এটাই তো। জি। জি। মাঝখানে 1 2 দিন আমাদের ছেড়ে গিয়েছে। চলো, প্রতিদিন একটা করে সবক পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, একদম ছোট্ট ছোট্ট সবক হবে, ঠিক আছে। জি। আর 10টা সবক আছে, খুব বেশি হবে, বুঝে আসছি। আর 10টা দিন ক্লাস করলে ইনশাল্লাহ আমরা পড়ানো শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক। আগামী মাসের মোটামুটি 20 তারিখ পর্যন্ত আমরা কোরআন শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। জি। তাহলে এ পর্যন্ত থাক। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।